নতুন কলেজ, নতুন শহর। রিয়া নামের একটি মেয়ে হোস্টেলে উঠল। হোস্টেলের ঘর পেল 313 নম্বর ঘর। ওয়ার্ডেন একটু হেসে বলেছিলেন, ঘরটা ভালোই, কিন্তু পুরনো, কিছু ঘটনা আছে, অনেকে থাকতে চায় না। রিয়া হেসে উড়িয়ে দেয়, আমি ভূতে বিশ্বাস করি না। ঘরে ঢুকে প্রথম দিনই কিছু অদ্ভুত ঠান্ডা ঠান্ডা অনুভব করছিল, কিন্তু সেটা গরমের জুলাই মাসে কেমন করে সম্ভব? প্রথম রাতেই ঠিক 3:13 রিয়ার ঘুম ভেঙে যায়। আশেপাশে নীরবতা। হঠাৎ দেয়ালের ভেতর থেকে ভেসে আসে আছড়ানোর শব্দ, তারপর ফিস ফিস কণ্ঠ, চলে যা। রিয়া চমকে উঠে বসে পড়ে। কেউ নেই। কিভাবে স্বপ্ন দেখছে? অথবা হয়তো হাওয়ার শব্দ। এইভাবেই চলতে থাকে আরও কয়েকদিন। প্রতিদিন একই সময় 3:13, একই শব্দ, একই কান্না। এক রাত্রে রিয়া সাহস করে সেই শব্দের উৎস খোঁজে। ঘরের কোণে একটা পুরনো আলমারি ছিল, তার পেছনে ছিল একটা ছোট খোপ, বোর্ড মারা। রিয়া সাহস করে বোর্ডটাকে টেনে ভেঙে ফেলে। ভেতর থেকে পড়ে যায় একটি ছেঁড়া আইডি কার্ড। তাতে লেখা, প্রিয়া সেন, রুম নম্বর 313, মিসিং 2015। হঠাৎ করেই পেছনে একটা ঠান্ডা নিঃশ্বাস। সে ঘুরে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা ড্রেস, চোখের নিচে কালি আর মুখ ভরা কান্না। সে ফিসফিস করে বলে, আমার কথা কেউ শোনেনি, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আর কিছু না। রিয়া হঠাৎই নিজের জ্ঞান হারায়। রিয়ার জ্ঞান ফিরে আসে হাসপাতালে। হাতের মুঠোয় তখনও ধরা প্রিয়া সেনের আইডি কার্ড। রিয়া নিজের বন্ধুদের বলে সব কথা, কিন্তু কেউ বিশ্বাস করে না। তবুও রিয়া চুপ করেছিল না। সে ভেবেছিল, এই জিনিসটার তদন্ত হওয়া উচিত। আমি ভুল হতে পারি না, আমি নিজের কানে ভুল শুনতে পারি না। সে আবার হসপিটাল দিয়ে বেরোনোর পরে সেই ঘরেই ফিরে যায়। এইবার সে রাত্রিরে ঘুমানোর সময় হঠাৎই শুনতে পায়, আমি চিৎকার করেছিলাম, কেউ শোনেনি, শ্বাস নিতে পারছিলাম না, আমি এখানেই মরে গেছি, এই ঘরেই। রিয়া আস্তে করে উঠে, সব কিছু শোনার পরে উঠে একটা ছোট্ট মোমবাতি জ্বালায়। তখনই রিয়ার পেছন দিয়ে একটা আওয়াজ আসে, যদি কেউ আমার কথা শুনতে পাও, আমি শান্তি চাই। এই মুহূর্তে রিয়া পেছনে ফুরে তাকায়। তারপরে সে দেখতে পায় একটা মেয়ে সাদা শাড়ি পরে রিয়ার দিকে তাকিয়ে হাসছে। তার চোখে খুবই কষ্ট। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে যায়। ঘর 313 আজও আছে। কেউ সেখানে থাকে না, কিন্তু যদি কখনো রাত 3:13 সেই দরজায় কান পাতা যায়, তুমি হয়তো শুনতে পাবে, তুই আমায় বিশ্বাস করিসনি, আমি সত্যি বলছি না, হয়তো তুই আমাকে মুক্তি দিতে পারতিস, তুই আমার কথা শুনতে পেয়েছিলিস।